গুড মর্নিং। ঘড়িতে এখন মোটামুটি বেজে গেছে 9:30 আর আজকে 9:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। দিদাকে সকালে স্কুলে দিয়ে এসেছি 7টার সময়, তার মানে আমি ধরো মোটামুটি গ্যাসটা চালিয়েছি 7টা বাজতে প্রায় 15 মিনিট আগে। তখন থেকে ধরো 7টার মধ্যে কিন্তু আমার গ্যাসটা বন্ধ হয়ে গেছে, মানে 7টা বাজে 10 মিনিট আগে আমি গ্যাসটাকে বন্ধ করে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি দিদার জন্য 2টো পরোটা ভেজেছি ছোটো ছোটো সাইজে। তারপরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করেছি, বন্ধ করতে ভুলে গেছি। আর আমার কড়াইটা মানে 7টাই ধরো 7টা থেকে 8টা 9টা 9:30 মানে পুরো একদম 3.25 ঘন্টা একভাবে আমার গ্যাসটা জ্বলছে। কড়াইটার কি অবস্থা হয়েছে চলো তোমাদেরকে দেখাই। মোটর চলছে তার জন্য ভীষণ আওয়াজ হচ্ছে। আর এই দেখো কড়াইটা পুরো একদম এখনো মানে কড়াই এত হিট হয়ে আছে বলার মতো না। তেল দিয়ে যেহেতু পরোটা ভেজেছিলাম তো ওই জন্য এই দেখো পুরো এরকম। এই দেখো এটাকে এবার একটুখানি খুন্তি দিয়ে মানে তুলে নিতে হবে, নাহলে এটা উঠবে না। 3.25 ঘন্টা গ্যাস একভাবে জ্বলা মানে বুঝতেই পারছো মানে কতটা গ্যাস আমার ফুরিয়ে গেল। মানে 1-2 দিন রান্না হয়ে যেত এই গ্যাসে। আমার গ্যাসটা লো ফ্লেমে ছিল, তাই যদি হাই ফ্লেমে থাকতো তাহলে কি হতো। আর আমিও ঘরে গিয়ে শুয়েছিলাম, কাজকর্ম আজকে হয়নি কিছুই আমার। এইটা মাছ দেখি আমার পুরো একদম জীবন বেরিয়ে যাবে। এইটা তো উঠে গেল, কিন্তু এইগুলো কিন্তু একটাও খুন্তিতে উঠবে না। এগুলো মাছ দেখে ভীষণ কষ্ট। যাই হোক পোড়া কড়াইটা ভালো করে আর কি খুন্তি দিয়ে ঘষে ঘষে যেটুকুনি উঠলো। তারপরে 3টে পরোটা ভেজে নিলাম। 3টে পরোটা আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, 2টো পরোটা হলে ঠিক হতো। তো ফালতু ফালতু আর নষ্ট করে লাভ নেই, খেয়েই নিই। আর আগের দিন রুটি দিয়ে আম দিয়ে খেয়ে আমার ভীষণই ভালো লেগেছিলো। বিগত মাঝে 2 দিন তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি, তার একটা কারণ আছে। সেই কারণটা তো তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝে যাবে যে কী কারণ। আর এই আগের দিন যে আমটা দেখিয়েছিলাম ওটা ভীষণ মিষ্টি ছিল, আর এটা খুব একটা মিষ্টি না হলেও মোটামুটি ঠিকঠাকই আছে। আর পরোটাগুলো নরম নরম হয়েছিল। এবার গায়ে মানে বলটাকে আর কি বাড়িয়ে, গ্যাসটা তো ফুরিয়ে গেছে চলো ঠিকই আছে, কড়াইটা মেজে নিতে হবে। এবার কড়াই মাজতে গিয়ে তারপরে দেখি কি আমার এখানে নখটা মানে অনেক বড় বড়, যখনই আমার নখগুলো সব এক মাপের হয়ে যায়, মনে করি এবার শেপ করব সুন্দর করে এক শেপের করব, মাঝখান থেকে দেখি হঠাৎ করে একটা ভেঙে যায়। আর এখন আমার ঘরে একটা ব্লেড নেই যে সেই ভাঙা নখটাকে আমি সুন্দর করে কাটবো। কাঁচি দিয়েও কিন্তু খুব সুন্দর নখ কাটা যায়, কিন্তু কাঁচির ধারটা কমে যায়। কাঁচি দিয়ে নখ কাটলে কাপড় কাটার যে কাঁচির যে অরিজিনাল ধারটা সেটা কমে যায়। তো কি করব, এখন যদি এই নখটাকে আমি না কাটি তাহলে আমার পুরো একদম নখটা ভেঙে যাবে, মানে এরকম করে ছাড়াতে গেলে পুরো নখটা ভেঙে যাবে। তো ওই জন্য সব কটাকেই ভাবছি কাঁচি দিয়েই সুন্দর করে কাটিং করে নিই। এটাকেও করে নেব, আর বাদবাকি যে কটা আছে সে কটাকেও এক মাপের করে নেব। যখন কোনো অকেশন থাকে না তখন আমার নখগুলো খুব সুন্দর থাকে, কিন্তু যখন কোনো অকেশন আসে তখনই আমার নখগুলো একদম ভেঙে এদিক ওদিক চলে যায়। কি আর করা যাবে, এটাই আমার কপাল, কিছু আর করার নেই। মাঝে মাঝে একদিন দেখবে এরকম হয়ে যায় যে কোনো কাজ থাকে না, বসে শুয়ে ঘুমিয়ে রান্না করতে। এখন ঘড়িতে বাজে 1:45 আর আমার মেয়ে বাড়িতে আসবে ঠিক 2 থেকে 5:10-এর মধ্যে বাড়ি চলে আসবে। এখন আমার এরকম ভাত বসালাম, ভাত ফুটছে, স্নান করে উঠলাম এই মাত্র। আর এদিকে হচ্ছে তোমার পুঁই ডাঁটাটা সিদ্ধ করতে দিয়েছি। আজকে কোনো সবজি নেই আমার ঘরে, কুমড়ো পটল এগুলো দিয়ে পুঁই ডাঁটা চচ্চড়ি করলে ভালো লাগে, কিন্তু আজকে পুঁই ডাঁটাটা আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করবো, ওটাও আমার খেতে ভালো লাগে। ওটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, মা আবার মায়ের একটা ননদের কাছ থেকে শিখেছে। আর এখানে হচ্ছে আমড়া কেটে নিয়েছি, যেটা কালকে মা দিয়েছিল, আমড়া দিয়ে মুসুরির ডাল বানাবো। আর টাইমটা অল্প বলে ভাতের মধ্যে দেখো ডালের কোটোটা দিয়ে দিয়েছি, মানে ভাতও হয়ে যাবে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। এদিকে পুঁই ডাঁটাটা নামাবো, তারপরে আবার ওটাকে জল ঝরিয়ে নিয়ে আমি ডালটাকে বসিয়ে দেবো। তো আগে রসুন কটা ছাড়িয়ে নিই বসে বসে। প্রথমে ভেবেছিলাম মাছের ঝোল করব, তারপরে আর কুড়েমিগিরি করে করতে ইচ্ছা করলো না। এখানে 3 পিস মাছ আছে মানে দুপুরের জন্য, একটা আমি, একটা তিধা আর একটা ডোডো। তো ডোডোর মাছ মাংস খেয়ে খেয়ে এমনই অভ্যাস হয়ে গেছে, দিদিদের যেদিনকে মাছ টাছ মাংস টাংস না হয় ও কিন্তু ভাত খেতে গিয়ে ঝামেলা করে। ওই জন্য দিদি প্রত্যেক দিন দই এনে রেখে দেয় ওর জন্য। দই দিয়ে ভাত মাখিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে পাত পরিষ্কার করে খেয়ে নেয়। তো যেহেতু তোমার দইটা আর কি আজকে নেই, তো ওই জন্য ডোডোর জন্য একবার 1 পিস মাছ বেশি ভাজলাম। আর এখানে পুঁই শাকটা হয়ে গেছে, আর আমড়া দিয়ে মুসুরির ডালটা হয়ে গেছে। এবার ডাল দিয়ে ভাত কটাকে মেখে, মানে বিশেষ করে পুঁই শাক ভাজাটা যারা যারা ট্রাই করনি করে দেখবে ভালো লাগে, কিন্তু আমার আজকে পুঁই শাকের পাতাগুলো ছিল না, সেই জন্য একটু খালি খালি ডাটা তো তাও খেতে ভালো লাগছিলো। একটু পাতা পাতা থাকলে বেশি ভালো হয় মানে পুঁই শাক ভাজার ক্ষেত্রে। তো খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো মেলতে মনে ছিল না, এখন চলে এসেছি মেলতে। আর রোদটা প্রায় অনেকটা চলে গেছে, কিন্তু যেটুকুনি রোদ আছে আর হাওয়া আছে এতেই মোটামুটি শুকিয়ে যাবে। খুব বেশি ভারী রোদে জামা কাপড় মেলাটা উচিত না, কারণ বেশি রোদে মেললে কিন্তু একদম সাদা হয়ে যাবে জামা কাপড়। তো ওই জন্য দুপুরে স্নান করার পরে, স্নান করতে আজকে একটু বেলাও হয়ে গেছিলো, দুপুরে স্নান করার পরে যদি জামা কাপড়গুলো মেলে দিই না, একদিনকে দেখি কি আমার বিছানা চাদরটা একদিকে পুরো সাদা হয়ে গেছে, মানে যেটুকুনি এক সাইড রোদের দিকে ছিল পুরো একদম দড়ি বরাবর পুরো সাদা হয়ে গেছে। আর মেলাটাও তো সৃষ্টি ছাড়া, সেই সকাল 9টার সময় মেলেছি আর বিকাল 4টে 5টার দিকে তুলেছি।
আর এখান থেকে মনে হচ্ছিল গরুটা আমাকে মারতে আসছে, তারপরে দেখলাম না, গরুটা মারছে না। তো মাঝখানে ঘুমিয়ে থেকে পুরোপুরি সন্ধে হয়ে গেছে। আর তিধাকে আবার দিদি আবার চা বানিয়েছিল, তো তিধাকে দিয়ে গেল। তিধা তো আবার চা খাওয়ার মাস্টারনি, মানে খায় না, আবার পেলে আবার ছাড়েও না। তো এখন ও বিস্কুট দিয়ে খাচ্ছে। আমি বলছি এতটা চা তোকে একা খেতে হবে না, আমাকে একটু দে। তো বলছে না, তোমাকে দেবো না, আমি একাই খাবো। তো এই হচ্ছে আমাদের ডোডো বাবু। আর ডোডো বাবুর তো বদমাইশির শেষ নেই, কান ভীষণ সতর্ক। যখন যেখানেই থাকুক না কেন, যদি বাড়িতে কলিং বেলের কোনো আওয়াজ হয়েছে তাহলে ও সঙ্গে সঙ্গে টের পেয়ে যাবে। আর এখানে হচ্ছে আজকে রাত্রিরে তিশা বানিয়েছিল পাস্তা, তো তিধাকে আর কি পাস্তা দিয়ে গেছে। এইটা খেয়ে তো ও আর কিছু খাবে বলে আমার মনে হয় না, কারণ রাত্রের খাওয়া দাওয়াটা হয়ে গেল। আর আজকে আমি দুপুরে মানে এক্সট্রাভাবে চালটা বেশি করে নিয়েছিলাম, যাতে আর কি রাত্রে আমাকে রান্না করতে না হয়। তো ওই ভাতটাই আর কি বেঁচে যাবে, কালকে কিছু করার নেই, ফেলে দিতে হবে। এই পাস্তাটা খেলে এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, ও আর কিন্তু কিছুই খেতে পারবে না। আর এদিকে দেখো, বাপরে ভালোবাসা। গুড মর্নিং। আজ হচ্ছে পরের দিন সকাল। তো আজকে হচ্ছে হঠাৎ করে আমার ননদ আর আমার যা ফোন করলো আর কি, যে আমাদের বাড়িতে আসবে। অনেক দিন আগেই বলেছিল আসবো, কিন্তু আসা হয়ে ওঠে না। তো আজকে সকালে হঠাৎ করে ফোন করে বললো যে যাচ্ছি। তো কোনো খুব একটা বেশি যে প্রিপারেশান ছিল তেমন কিছু না। আমিও সকাল সকাল কাজকর্ম সেরে এখন ওদেরকে আনতে যাচ্ছি, যেহেতু ওরা ফার্স্ট টাইম আসছে, চেনে না। তো ফাইনালি ওদেরকে নিয়ে আসলাম। আর গরমও আজকে ভীষণ পড়েছে। তারপরে মুড়ি টুড়ি খেতে দিলাম সবাইকে, জল শরবত দেওয়ার পরে এখন দেখো রান্না করতে বসেছি। তো দুপুরে রান্না হবে পটল দিয়ে, আলু, কুমড়ো সমস্ত কিছু দিয়ে, ডাঁটা দিয়ে একটা মিক্স সবজি হবে। তার সাথে হবে চিকেন হবে, ডাল হবে। আর চলো দেখা যাক কী কী রান্না হচ্ছে, মানে করতে করতে রান্নার প্রিপারেশান হয় তো ওই জন্য। তো এখানে তোমার পটল, আলু, মিষ্টি কুমড়ো, ডাঁটা সমস্ত কিছু একবারে তেলের মধ্যে দিয়েছি। পটলটা আগে একটু হালকা করে বেশি করে নিয়ে নিলাম, নাহলে পটলটাই একটু বেশি জল ভাস্কা টাইপের হয়। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে হচ্ছে তোমার মানে এটাকে কোনো জল দেবো না, ঢাকা দিয়ে কষিয়ে আর কি করবো রান্না। তো চিকেনটা আমি ধুতে একদমই ভুলে গেছিলাম। চিকেন কিনে আনলে কিন্তু বাড়ি নিয়ে এসে চিকেনটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের মধ্যে রাখি। আজকে প্যাকেটে করে ব্যাগের মধ্যে রাখা ছিল। আর আমি বাজার করতে যাইনি, যেহেতু ওরা অনেকটা বেলাতে আমাকে ফোন করে জানালো, কারণ আমার পক্ষে হট করে বাজারে গেলে কিন্তু অত তাড়াতাড়ি ফিরে আসাটা সম্ভব হতো না, মানে যেহেতু কাজকর্মগুলো হয়েছিল না। তো সেই জন্য আর কি দাদাকে বললাম যে একটুখানি বাজার করে এনে দিতে। আর দাদা গেছিলো। আর যেগুলো সলিডের বড় বড় পিস আছে, মানে চিকেনের মধ্যে যেগুলো সলিড পিস থাকে, আমি সেগুলোকে একটু কেটে কেটে ছোটো করে দিই। তাহলে কি হয় বলো তো, মানে খেতে ভালো লাগে। না হলে ওর মধ্যে মনে হয় যেন তেল ঝাল মশলাটা আমার মনে হয় ঠিকঠাকভাবে ঢোকে না। তো এখন ওই পিসগুলো ছোটো ছোটো করে নিয়ে একটা একটা করে ভালো করে পালক মালক যা আছে ভালো করে বেছে ধুয়ে নেই। তো বাড়িতে এসেছে টোটালি 4 জন, মানে আমার যাই ছেলে পুষ্কর, আর এসছে ননদ, আর ননদের ছেলে ঈশান। এবার সবাই হয়তো বলতে পারো পুষ্করকে তো তোমরা এক্ষুনি দেখতে পেলে ভিডিওতে, কিন্তু আর আদার্স কাউকে তোমরা দেখতে পাবে না, কারণ কেউই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সেই জন্য আর কি দেখতে। আর যে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, আমার মনে হয় তাকে জোর করে না আনাই ভালো, কারণ সবার তো মনটা সমান না বলো। তো দেখো চিকেনটা এখানে ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার এতে একটু লেবুর রস মেশাবো। আর এখানে পেঁয়াজটা কেটেছি, আলু কেটেছি, এখানে মশলাটা করে নিয়েছি। আর ডাটার তরকারিটা অলরেডি হয়ে গেছে, এখানে ডালটাও হয়ে গেছে, আমরা দিয়ে মুসুরির ডাল। আর এবার তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে তোমার চিকেনটা দেবো আর কি। আর যেহেতু আমি ভিডিওটা বাইরে এডিটিং করছি, সেই জন্য একটু বাইরের আওয়াজটা তোমাদের আজকে আসতেই পারে, কারণ আজকে অনেক রকম কাজ ছিল, বুঝতেই পারছো। দুদিন ধরে আমি এডিটিংয়ের কারণে কিন্তু ভিডিও পোস্ট করতে পারিনি। আর বাড়িতে কেউ আসলে এই গল্প টল্প রান্না বান্না এটা ওটা করতেই সময় চলে যায়, তো সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিওটা এডিট করাও হয়নি। তো এখন একটু পাতিলেবুটা ভালো করে মাখিয়ে নিলাম, এতে চিকেনটাও সফট হবে, নরম হবে। তো লেবুটা কিন্তু খুবই টক ছিল, যেহেতু আমি অলরেডি চিকেনটা খেয়ে ফেলেছি, ওই জন্য চিকেনটা একটু টকটক হয়েছিল। খেতে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। তো মশলাটাকে ভালো করে একটু কুক করে নিলাম। আর খুব বেশি মশলা দিয়ে আজকে রান্না করছি না, চিকেনটাকে একটু কম মশলাতেই রান্না করছি। গরমে সবাই খাবে তো, আর ঝালটাও ধরো বাচ্চা টাচ্চা সবাই খাবে, ঝালটা অতটা পছন্দ করে না, ওই জন্য একটু কম করেই দিলাম।
আর এখানে দেখো খুব সুন্দর করে চিকেনটা কষানো হয়ে গেছে, মোটামুটি 40 থেকে 45 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে প্রপার কুক হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম জল করব, খুব বেশি ঝোল করব না, একটু গামাখা গামাখা করব, যেহেতু ডাল হয়েছে তাহলে খুব বেশি একটা ঝোল করার দরকার নেই। আর দেখতে দেখতে তিধা আসার সময় হয়ে গেল, তিধা তো আজকে পুরো সারপ্রাইজড হয়ে যাবে। তুই দেখে ফেলেছিস? কেমন করছে দেখ। ওরে বাবা রে বাবা রে বাবা রে, দিদি এসে দিদিকে অনেকক্ষণ দেখেনি, দেখ কেমন ভালোবাসছে। চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ দিদি এসছে, চলো চলো। ওরে বাবা রে, আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল কচুর পাতা, মানে কচুর পাতাটাকে আর কি ইয়ে করা, তো যেটা দিদিভাই রান্না করে দিয়েছে আর কি। আর এখানে হচ্ছে তোমার ডাল আর ডাটা, মানে ডাটা চচ্চড়ি আর কি, আর তার সাথে হয়েছিল তোমার চিকেন। দুপুরে আজকে একদম সিম্পল মেনু, আর ভাত নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে। বাটি বাটি করে চিকেনটাকেও ভাগ করা হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। খাওয়া দাওয়া করে দুটোতে মেলে এই দেখো কুস্তাকুস্তি করতে লেগেছে, মানে কতদিন পরে আর কি দুই ভাই বোন এক জায়গাতে হয়েছে, কুস্তাকুস্তি তো একটু হবেই, কিছু করার নেই। দুটো মেলে কুস্তাকুস্তি করতে করতে দেখবে ঠিক একজনের ঘাড়ে লাগবে, তারপরে দুটোতেই ঠান্ডা হয়ে যাবে, শুধু একজনের লাগার অপেক্ষা। মানে প্রত্যেক বাড়ি এরকম হয়। আর ওই যে বলেছিলাম লাগবে, বলতে বলতে এই দেখো এটা দেয়ালে একদম ঢকাম করে ধাক্কা খেয়েছে, আর মাথাটা একদম ফুলে গেছে। এখন আবার মাথাতে আমাকে বরফ চাপাতে হচ্ছে। যতক্ষণ ভালোভাবে থাকবে বলবো ততক্ষণ তো মায়ের কথা শুনবে না, যখন রেগে যাবে তখন মা। তো এখন যাচ্ছিলাম ক্যারেটে দিদাকে দিয়ে আমরা যাব আমার ননদকে আরেকটা ননদের বাড়িতে রাখতে, কারণ ও থাকবে না, ও চলে যাবে। আর আমার যা এখন দুদিন আর কি আমাদের বাড়িতে থাকবে। তো যাই হোক, বাড়ি এসে তো একটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি সর্বনাশটা হয়েছে। আমরা এইমাত্র বাড়ি ঢুকছি আর কি। তো আমি গ্যাসে দুধ বসিয়ে গেছিলাম, সেটা আমি একদম ভুলে গেছি, মানে আমার মাথাতে একটুও খেয়াল ছিল না। এখন দেখছি গোটা বাড়ি পুরো একদম পোড়া পোড়া গন্ধ। তারপরে মানে দুম করে আওয়াজ হয়েছে। 1 কিলো দুধ যেটা শাশুড়ি মা আর কি পাঠিয়ে দিয়েছিল, যে ওরা সবাই এসছে ওদের হাত দিয়ে, সেটা পুড়ে পুরো একদম সসপেন পুড়ে কি অবস্থা দেখো। মানে আমি মানে যখন আর কি দুধটা আমি চাপিয়েছিলাম, আমার জায়ের ছেলে মানে পুষ্কর বারবার বলছিল কাকিমা তুমি আমাকে আইসক্রিম বানিয়ে খাওয়া, তুমি দিদিকে আইসক্রিম বানিয়ে খাওয়া। আমি বললাম ঠিক আছে। এবার আইসক্রিম বানালেও দুধটাকে ঘন করতে হবে না, বেশি একদম গাঢ় ঘন করতে হবে। তো যখন আমরা রেডি হচ্ছিলাম ড্রেস টেস পরে, তো তখন মানে ভুলেই গেছিলাম যে মানে তোমার দুধটা গ্যাসের উপর বসানো আছে। তো ওই জন্য আর কি এবার ওখান থেকে চলে গেছিলাম ননদকে আবার আরেকটা ননদের বাড়িতে রাখতে। ও আবার আজকে রাতটা ওদের বাড়িতে থেকে আবার চলে যাবে পরের দিনকে ওর নিজের বাড়িতে। তো তারপরে বাড়িতে দিদি আমাকে, তিশা আমাকে ফোন করে বলছে কাকিমা তোমাদের মানে ঘরে কি কিছু বসানো আছে, এত পোড়া গন্ধ বেরোচ্ছে, আমরা কেউ থাকতে পারছি না। তারপরে আবার আমি গেটে তালা দিয়ে গেছিলাম, সেই পাঁচিল টপকে মানে গ্রিল টপকে আর কি আমাদের ঘরে ঢুকে আমাদের গ্যাসের ওভেনটাকে ওরা বন্ধ করেছে।